মায়ের নবী আমার রাতের বেলা নিজের জন্মভূমি ছেড়ে নিজের বাপদাদার এলাকা ছাড়িয়া যাইতে মনে চাই না। মায়ের নবী আমার বারবার পিছনের দিকে তাকাই, বারবার বাইতুল্লাহর দিকে তাকাই। মায়ের নবী আমার ডেকে বলে, রে কাফেরের দল, তোরা আমাকে না বুঝিয়া তোরা আমার উপরে আক্রমণ চালাইতে চাইছো। ও কাফেরের দলেরা, তোরা শুনিয়া নাও, শুনিয়া নাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত যখন হবে, ও বেঈমানের দল, ও কাফেরের দলেরা, তোরা শুনিয়া নাও, আমি আবার এই বাইতুল্লাহ ফিরে আসব, আবার এই জন্মভূমিতে ফিরে আসব। ও নবীর উম্মতের দল, ও কপাল পোড়ার দল, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে পয়গম্বরকে জানাই, পয়গম্বর আপনি তাড়াতাড়ি রওনা দেন, তাড়াতাড়ি রওনা হয়ে যান। মায়ার নবী আমার গভীর রাতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরগায় এসে আস্তে করে সালাম দেয়, আস্তে করে সালাম দেয়। মায়ার নবীর কণ্ঠ শুনিয়া সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খুলিয়া মায়ার নবীকে জানাই, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত আবু বকরকে ডেকে বলে, রে আবু বকর, তুমি এত গভীর রাতের বেলা কি তুমি ঘুমাও না? মায়ার নবীকে ডেকে বলে, ও পয়গম্বর, আজ থেকে সেই বহুদিন আগে আপনি আমাকে ঘোষণা দিয়েছিলেন, পয়গম্বর আবু বকর তোমাকে আমার সঙ্গে সফর করতে হবে। ও পয়গম্বর, আমি আবু বকর দিনের বেলায় যেই কাজ করি না কেন, কিন্তু রাতের বেলা বিছানায় পিঠটা আমার লাগাইতে পারি না। ও পয়গম্বর, আমি আবু বকর যদি বিছানায় শুইয়া পড়ি, ওই বেঈমানের গোষ্ঠীগুলো এসে যদি আমার মায়ার নবীকে আঘাত করে, পয়গম্বর আমি আবু বকর এটাকে মেনে নিতে পারবো না। পয়গম্বর, আমি শুধু একা ঘুমাই না, পয়গম্বর আমার ছোট মেয়ে আসমা প্রত্যেকটা রাত আমার ছোট মেয়ে আপনার জন্য নাস্তা বানাইয়া অপেক্ষা করতে থাকে, কখন জানি কবে জানি আমার মায়ার নবী উপস্থিত হয়। রাতের বেলা গভীর রাত, হয়তো আমরা অপেক্ষা না থাকিয়া যদি ঘুমাইয়া যাই, ওই কাফেরের দলগুলো, ওই বেঈমানের গোষ্ঠীগুলো কখন জানি আমার মায়ার নবীকে আক্রমণ করে। পয়গম্বর আমার মেয়েটা পর্যন্ত ঘুমাই না। ও পয়গম্বর, শুধু তাই নয়, তাই নয়, ও পয়গম্বর, ওই যে তাইয়া দেখেন, একটু তাকাইয়া দেখেন, আমি আপনার চলার জন্য বাহন হিসাবে আমি 2টা উট কিনে রেখেছি, পয়গম্বর। ও পয়গম্বর, রাতের বেলা দিনের বেলা উটগুলো যাই করে না কেন আমি জানি না, বলতে পারি না, শুধু রুটের কানের মধ্যে ওই উটগুলো একটু জানতো তারা হিজরতের রাত্রিতে বাহন করবে, তারা পয়গম্বরকে নিয়ে সফর করবে। যেই দিন থেকে তাদেরকে এই উদ্দেশ্য করে আমি কিনেছি, পয়গম্বর, সেই দিন থেকে রাতের বেলা উটগুলো তাদের ঘুম হারাম করে দিয়েছে। ও মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরাম আমার মায়ার নবীকে কেমন মহব্বত করতেন, ভালোবাসতেন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, আমি অসহায় তাই তবু দূরে রই, আমি অসহায় তাই তবু দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা নাম কত সুন্দর,
মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না। আমি অসহায় তাই তবু দূরে রই, আমি অসহায় তাই তবু দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না মদিনা। নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। পাখির নাই ডানা থাকিলে, পাখির নাই ডানা থাকিলে যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না। আমি অসহায় তাই তবু দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না। একটু আওয়াজ করে বলুন তো আল্লাহু আকবার। মুসলমান ইমানদারেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন পয়গম্বরের উম্মত হিসাবে আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে। দুনিয়ার মধ্যে এই জমিনের উপরে সবথেকে সুন্দর আদর্শ হলো আমার পয়গম্বরের আদর্শ। সবথেকে সুন্দর আদর্শ আমার পয়গম্বরের আদর্শ। সবথেকে সুন্দর আদর্শ আমার নবীর আদর্শ। ও মুসলমান ইমানদার, যদি কেউ এই জমিনের উপরে আমার নবীর মতো সবথেকে আদর্শবান পিতা হতে চাই, সে যেন আমার পয়গম্বরের দিকে অনুসরণ করে, সে যেন আমার পয়গম্বরকে লক্ষ্য করে। ও মুসলমান ইমানদার, এই জমিনের উপরে সবথেকে কেউ যদি আদর্শবান নানা হতে চায়, সে যেন আমার পয়গম্বরকে অনুসরণ করে। সবথেকে আদর্শবান স্বামী যদি কেউ হতে চায়, সে যেন আমার পয়গম্বরকে অনুসরণ করে। এই জমিনের উপরে সবথেকে আদর্শবান নেতা যদি কেউ হতে চায়, সে যেন আমার পয়গম্বরকে অনুসরণ করে। ও মুসলমান ইমানদার, আমার আপনার পয়গম্বর এমন একজন আদর্শবান পয়গম্বর, কিন্তু কপাল পোড়া মুসলমান, আমরা নবীর আদর্শবান হতে পারলাম না। এ নবীর উম্মতের দল, ও পদ্মার মা, ও বৃদ্ধ বাবা, একটু দিলের কানটা লাগায় শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন পয়গম্বরকে উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে। ওই পয়গম্বরকে যারা অনুসরণ করেছে, ওই পয়গম্বরের আদর্শ নিয়ে যারা জীবন যাপন করেছে, ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনটা পরিবর্তন করে দিয়েছে। তাদেরকে এমন একটা সম্মান, ইজ্জত এবং সম্মানের জিন্দেগি দান করেছেন। ও নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম পয়গম্বরের আদর্শবান না হইয়া যদি দুনিয়া থেকে বিদায় হইতো, আমার নবীর আদর্শবান না হইয়া সাহাবায়ে কেরাম যদি দুনিয়া থেকে বিদায় হইতো, ওই সাহাবায়ে কেরামের জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকতো না। কিন্তু মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরাম আমার নবীকে আপন বানায়
নবীর আদর্শবান হইয়া সাহাবায়ে কেরাম আমার নবীর সুন্নতের মালা গলায় লাগাইয়া সাহাবায়ে কেরাম তাদের জীবনটাকে কেমন করে পরিবর্তন করে দিল। ও নবীর উম্মতের দল, যেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ের নবীর কল্লা কাটার জন্য যায়, ও মুসলমান, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার মায়ের নবী বলেন, ওমর ওমর তুমি আমার কল্লা নেওয়ার জন্য আসছো। ওমর, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা। আমার পয়গম্বর বলেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর। যেই ওমর পয়গম্বরের কল্লা নেওয়ার জন্য যায়, ওই পয়গম্বর সম্পর্কে আমার পয়গম্বর বলেন, যেই ওমর আমার পয়গম্বরের কল্লা নেওয়ার জন্য যায়, ওই ওমর সম্পর্কে আমার নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর। ও সাহাবায়ে কেরাম, তোমরা শুনিয়া লও, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে আমার পরে নবী হইতো সেই ওমর। ও মুসলমান ইমানদার, যারা পয়গম্বরকে মুহাব্বত করেছে, ভালোবেসেছে, যারা পয়গম্বরের আদর্শবান হয়েছে, যারা পয়গম্বরের সুন্নতের মালা গলায় লাগাইছে, ও নবীর উম্মতের দল, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান ইজ্জত কম দেয় নাই রে ভাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে মুহাব্বত করেছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে মুহাব্বত করেছেন। ও মুসলমান, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পয়গম্বরকে মুহাব্বত করেছেন, ভালোবেসেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে মুহাব্বত করেছেন, ভালোবেসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ইজ্জত, তাদের সম্মান কেমন দান করলেন। ও মুসলমান, তারা দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ঘোষণা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর আদর্শে যদি কেউ আদর্শবান হয়, নবীর সুন্নতের মালা যদি কেউ গলায় লাগায়, নবীরকে অনুসরণ যদি দুনিয়াতে কেউ করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুনিয়াতেও তেমন ইজ্জত দান করে, দুনিয়াতেও যেমন ইজ্জত সম্মান দান করে, আখিরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তেমনই ইজ্জত আর সম্মান দান করেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ব্যাপারে বলেন, আমার পয়গম্বরের আদর্শ সবথেকে সুন্দর আদর্শ। আমার পয়গম্বরের আদর্শ দুনিয়ার সবথেকে সুন্দর আদর্শ। ও নবীর উম্মতের দল, আমার পয়গম্বরের আদর্শ, আমার পয়গম্বরের আদর্শ মেনে সাহাবায়ে কেরাম নিজের জিন্দেগিটা পরিবর্তন করে দিয়েছে। ও মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন মুহাব্বত করতেন, সাহাবায়ে কেরাম আমার মায়ার নবীকে কেমন ভালোবাসতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবী আমার একদিন হযরত আবু বকরকে ডেকে বলে, ভাই আবু বকর, ও মুসলমান ইমানদার, ও যুবক ভাই, ও পদ্মারের মা, ও বৃদ্ধ বাবা, একটু দিলের কানটা লাগায় শুনবেন। হযরত আবু বকরের প্রেম, মহব্বত, ভালোবাসা নবীর প্রতি কেমন ছিল। মায়ার নবী আমার হযরত আবু বকরকে ডেকে বলে, রে আবু বকর, তোমার সঙ্গে আমার সঙ্গে তোমাকে হিজরত করতে হবে। আমার মনে হয় আবু বকর, আমার সফর সঙ্গী তোমাকে হতে হবে। একদিন হঠাৎ করে মায়ার নবী আমার রাতের বেলা ঘুমায়, ওই কাফেরের দলগুলো, ওই বেঈমানের গোষ্ঠীগুলো আমার নবীকে ঘেরাও করে ফেলেছে। মায়ার নবী আমার রাতের বেলা ঘুমায়, হঠাৎ করে মায়ার নবীর কানে আওয়াজ, জিবরাইল এসে বলে, পয়গম্বর, ওই বেঈমানের গোষ্ঠীগুলো আপনাকে ঘেরাও করে ফেলেছে পয়গম্বর। ও পয়গম্বর, আপনার আর মক্কায় থাকার সময় নাই।
পয়গম্বর আপনাকে হিজরত করিয়া মদিনায় যাইতে হবে। ও মুসলমান ইমানদার, মায়ার নবী আমার ঘুমটা ভেঙে গেলে পাশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে ডেকে বলে, ও আলী, সমস্ত বেঈমানের গোষ্ঠীগুলো আমাকে মারার জন্য ঘেরাও করেছে। আলী রে, তুমি কি পারবা আমার বিছানাটায় একটু কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকতে? মায়ার নবী আমার শব্দটা বলতে দেরি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীকে ডেকে বলে, ও পয়গম্বর, আপনি পয়গম্বরের জন্য আমি আলী যদি কুরবান হতে হয়, পয়গম্বর আমার কোনো আফসোস নাই, আফসোস নাই। কিন্তু পয়গম্বর আমি আলী জীবিত থাকবো, আমার সামনে আমার পয়গম্বর, আমার সামনে পয়গম্বর আপনাকে ওই বেঈমানের গোষ্ঠীগুলো আক্রমণ করবে। ও পয়গম্বর, আমি আলী জীবিত থাকা অবস্থায় ওই বেঈমানের গোষ্ঠীগুলো, ওই কাফেরের গোষ্ঠীগুলো আমার মায়ার নবীর গায়ে আঘাত করবে। ও পয়গম্বর, আমি আলী এটাকে মেনে নিতে পারবো না পয়গম্বর। ও পয়গম্বর, আপনি তাড়াতাড়ি বের হয়ে যান। পয়গম্বর, আপনি তাড়াতাড়ি বের হয়ে যান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় শুইয়া কম্বল মুড়ি দিয়ে শুইলেন। আমার মায়ার নবী এই উহুদের মায়ার নবী আমার সেই হিজরতে রওনা করে দিলেন। কঠিন রাত, গভীর রাত, রাতের বেলা মায়ার নবী আমার হিজরতে রওনা দিলেন, মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। এ মুসলমান, ও নবীর উম্মতের দল, একটু নয়, 100 নয়, 200 নয়, 450 মাইল দূরে, 450 কিলোমিটার রাস্তা, এত কঠিন রাত, এত গভীর রাতে মায়ার নবী আমার রাতের বেলা নিজের জন্মভূমি ছেড়ে, নিজের বাপদাদার এলাকা ছাড়িয়া যাইতে মনে চাই না। মায়ার নবী আমার বারবার পিছনের দিকে তাকাই, বারবার বাইতুল্লাহর দিকে তাকাই। মায়ার নবী আমার ডেকে বলে, রে কাফেরের দল, তোরা আমাকে না বুঝিয়া তোরা আমার উপরে আক্রমণ চালাইতে চাইছো। ও কাফেরের দলেরা, তোরা শুনিয়া নাও, শুনিয়া নাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত যখন হবে। ও বেঈমানের দল, ও কাফেরের দলেরা, তোরা শুনিয়া নাও, আমি আবার এই বাইতুল্লাহ ফিরে আসব, আবার এই জন্মভূমিতে ফিরে আসব। ও নবীর উম্মতের দল, ও কপাল পুরার দল, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে পয়গম্বরকে জানাই, পয়গম্বর আপনি তাড়াতাড়ি রওনা দেন, তাড়াতাড়ি রওনা হয়ে যান। মায়ার নবী আমার গভীর রাতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় এসে আস্তে করে সালাম দেয়, আস্তে করে সালাম দেয়। মায়ার নবীর কণ্ঠ শুনিয়া সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খুলিয়া মায়ার নবীকে জানাই, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত আবু বকরকে ডেকে বলে, রে আবু বকর, তুমি এত গভীর রাত, রাতের বেলা কি তুমি ঘুমাও না? মায়ার নবীকে ডেকে বলে, ও পয়গম্বর, আজ থেকে সেই বহুদিন আগে আপনি আমাকে ঘোষণা দিয়েছিলেন, পয়গম্বর আবু বকর তোমাকে আমার সঙ্গে সফর করতে হবে। ও পয়গম্বর, আমি আবু বকর দিনের বেলায় যেই কাজ করি না কেন, কিন্তু রাতের বেলা বিছানায় পিঠটা আমার লাগাইতে পারি না। ও পয়গম্বর, আমি আবু বকর যদি বিছানায় শুইয়া পড়ি, ওই বেঈমানের গোষ্ঠীগুলো এসে যদি আমার মায়ার নবীকে আঘাত করে, পয়গম্বর আমি আবু বকর এটাকে মেনে নিতে পারবো না। পয়গম্বর, আমি শুধু একা ঘুমাই না পয়গম্বর, আমার ছোট মেয়ে আসমা প্রত্যেকটা রাত আমার ছোট মেয়ে আপনার জন্য নাস্তা বানাইয়া
অপেক্ষা করতে থাকে কখন জানি কবে জানি আমার মায়ার নবী উপস্থিত হয়। রাতের বেলা গভীর রাত, হয়তো আমরা অপেক্ষা না থাকিয়া যদি ঘুমাইয়া যায়, ওই কাফেরের দলগুলো, ওই বেঈমানের গোষ্ঠীগুলো কখন জানি আমার মায়ার নবীকে আক্রমণ করে। পয়গম্বর আমার মেয়েটা পর্যন্ত ঘুমাই না। ও পয়গম্বর শুধু তাই নয়, ও পয়গম্বর ওই যে তাইয়া দেখেন, একটু তাকাইয়া দেখেন, আমি আপনার চলার জন্য বাহন হিসাবে আমি 2টা উট কিনে রেখেছি পয়গম্বর। ও পয়গম্বর, রাতের বেলা দিনের বেলা উটগুলো যাই করে না কেন আমি জানি না, বলতে পারি না। শুধু রুটের কানের মধ্যে ওই উটগুলো একটু জানতো তারা হিজরতের রাত্রিতে বাহন করবে, তারা পয়গম্বরকে নিয়ে সফর করবে। যেই দিন থেকে তাদেরকে এই উদ্দেশ্য করে আমি কিনেছি পয়গম্বর, সেই দিন থেকে রাতের বেলা উটগুলো তাদের ঘুম হারাম করে দিয়েছে। ও মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরাম আমার মায়ার নবীকে কেমন মহব্বত করতেন, ভালোবাসতেন। ও মুসলমান ইমানদার, এই জন্যই তো বলে আমার আপনার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জাহানের জন্য রহমত স্বরূপ দুনিয়ায় পাঠাইছে। আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত, আমার নবী চন্দ্র সূর্যের জন্য রহমত, আমার নবী পাহাড় পর্বতের জন্য রহমত, আমার নবী জঙ্গলের পশু পাখির জন্য রহমত। ও মুসলমান ইমানদার, আমার নবীকে জঙ্গলের পশু পাখি পর্যন্ত সম্মান করত, ইজ্জত করত, কিন্তু কপাল পোড়া মুসলমান আমরা নবীকে মহব্বত করতে পারলাম না, নবীকে ভালোবাসতে পারলাম না, নবীর সম্মান, নবীর ইজ্জত করতে পারলাম না। ও মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরাম নবীর জন্য কেমন পাগল পারা ছিল রে মুসলমান। আমরা নবীকে চিনলাম না, নবীর মহব্বত দিলের মধ্যে লাগাইতে পারলাম না। দুনিয়া তো আমার আপনার পয়গম্বর উম্মতের জন্য যেমন পাগল, ওই কিয়ামতের ময়দান কঠিন একটা ময়দান, যেই ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না। ও মুসলমান, এমন কঠিন ময়দানেও আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পয়গম্বর আমার কান্না করতে থাকবে। এমন একটা কঠিন ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন কাহারিয়াতের রূপ ধারণ করবে। আল্লাহর রাগান্বিত অবস্থায় সমস্ত মানুষগুলো পেরেশান, সমস্ত মানুষগুলো কান্না করতে থাকবে আর ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে। নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলতে থাকবে। ও মুসলমান ইমানদার, আমার আপনার পয়গম্বর কেমন পয়গম্বর রে মুসলমান। আমার আপনার পয়গম্বর মাকামে মাহমুদে সিজদায় পড়িয়া আল্লাহ তাআলার দরবারে কাঁদতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ তুমি আমার উম্মতের বাঁচাও, ও আল্লাহ তুমি আমার উম্মতের বাঁচাও, ও আল্লাহ তুমি আমার উম্মতের বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে বলবে, পয়গম্বর আপনি সিজদা থেকে তাড়াতাড়ি মাথা উঠান পয়গম্বর। ও পয়গম্বর, আপনাকে আর কান্না করতে হবে না। ও পয়গম্বর, আপনি যার যার ব্যাপারে ফয়সালা দিবেন। ও পয়গম্বর, আপনি যার যার ব্যাপারে সুপারিশ করবেন পয়গম্বর। আমি আপনাকে অনুমতি দিয়ে দিলাম, আপনাকে আমি অনুমতি দিয়ে দিলাম পয়গম্বর, আপনি যার যার ব্যাপারে সুপারিশ করবেন। ও পয়গম্বর, আমি তার তার ব্যাপারে জান্নাতের ফয়সালা দিব। একটু আওয়াজ করে বলুন তো সুবহানাল্লাহ। কিন্তু কপাল পোড়া মুসলমান, আজ আমরা আমাদের নবীকে চিনলাম না, আমাদের নবীর মহব্বত ভালোবাসা দিলের মধ্যে লাগাইতে পারলাম না। হযরত আবু বকর পয়গম্বরকে ডেকে বলেন, পয়গম্বর
পয়গম্বর ওই বেঈমানের গোষ্ঠীগুলো, ওই কাফেরের গোষ্ঠীগুলো কখন জানি এসে আমাদের উপরে আক্রমণ চালায়। পয়গম্বর এখানে আর দেরি করার সময় নাই, ও পয়গম্বর এখানে আর দেরি করার সময় নাই। মায়ার নবী আমার রাতের বেলা রওনা হলেন। ও মুসলমান, সাহাবায়ে কেরাম নবীকে কেমন মহব্বত করতেন, ভালোবাসতেন। আর রাতের বেলা চলতেছেন হঠাৎ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ডান পাশে যায়, আবার দৌড় দিয়ে বাম পাশে যায়, সেখান থেকে আবার সামনের দিকে যায়। মায়ার নবীর আবার পিছন দিকে আসে। পয়গম্বর আমার হযরত আবু বকরকে ডেকে বলে, রে আবু বকর, এ কেমন তুমি পাগলামি করো? একবার সামনের দিকে যাও, আবার তুমি ডান পিছন দিকে আসো, একবার ডান দিকে যাও, আবার তুমি বাম দিকে যাও। এমন পাগলামি কেন করো আবু বকর? এমন কেন পাগলামি করো? ও মুসলমান ইমানদার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীকে ডেকে বলে, পয়গম্বর আমার বড় ভয় হয়, আমি যখন সামনের দিকে চলতে থাকি আমার মনে হয় পিছন থেকে বেঈমানের গোষ্ঠীগুলো আমার মায়ার নবীকে তীর নিক্ষেপ করে। ও পয়গম্বর, সঙ্গে সঙ্গে পিছনের দিকে আসি, আবার যখন পিছনে থাকি আমার মনে হয় ডান পাশ থেকে ওই বেঈমানের গোষ্ঠীগুলো আপনাকে তীর নিক্ষেপ করে। যখন আমি ডান পাশে কিছুক্ষণ হাঁটতে থাকি আমার মনে হয় পয়গম্বর ওই ডান পাশে যখন চলতে থাকি আমার মনে হয় বাম পাশ থেকে ওই বেঈমানের গোষ্ঠীগুলো আমার মায়ের নবীর উপরে আক্রমণ চালায়। ও পয়গম্বর, এই জন্য আমি আবু বকর ঠিক থাকতে পারি না। ও মুসলমান ইমানদার, একটা কথা বারবার আপনাদেরকে বোঝানোর জন্য বলছিলাম, রে বাবা, আমার মায়ার নবী ছাড়া আর কোনো উপায় থাকবে না। দুনিয়া তো উম্মতের জন্য আমার মায়ার নবী যেমন পেরেশান, ওই আখিরাত ও ময়দানে মাহশারও আমার নবী উম্মতের জন্য পেরেশান। এই জন্য মুসলমান নবীর সুন্নতের জীবন যাপন করা ছাড়া, নবীকে অনুসরণ করা ছাড়া, নবীর সুন্নতের মালা গলায় লাগানো ছাড়া আর কোনো উপায় নাই। যারা নবীকে অনুসরণ করে না, যারা নবীকে মুহাব্বত করে না, ভালোবাসে না, ও কপাল পুরার দল, শুনিয়া লও, তোমাদের কপালে নবীর সুপারিশ থাকবে না। ও মুসলমান, একটা কথা বারবার বলতেছি, বারবার বুঝাইতে চাচ্ছিলাম, নবীর সুন্নত ছাড়া, নবীকে অনুসরণ করা ছাড়া, নবীর সুন্নতের মালা গলায় লাগানো ছাড়া কোনো উপায় আছে? কোনো উপায় নাই। নবীকে অনুসরণ করা ছাড়া, নবীর সুন্নতের জিন্দেগিকে অনুসরণ করা ছাড়া, নবীর আদর্শবান হওয়া ছাড়া খোদার কসম করে বলি নবীর সুপারিশ সেই দিনে কপালে জুটবে কে? এলো মদিনায় রাসূল নামে, কে এলো মদিনায় রাসূল নামে। ওরে আকাশের ওই চন্দ্রকে রে, ওরে আকাশের ওই চন্দ্রকে রে, কে আনিল দুনিয়ায় রাসূল নামে, কে এলো মদিনায় রাসূল নামে। গলেতে তসবির মালা, কে চলে ওই কামলিওয়ালা রে, গলেতে তসবির মালা,
ওরে আমার বুকের দরগা তলায়, ওরে আমার বুকের দরগা তলায় তারে ডেকে নিয়ে আয় রসূল নামে কে এলো মদিনায় রসূল নামে। আমি দেখি নাই শুনি নাই কোথায়, মানসে না শেষ মানুষের ব্যথা রে। আমি দেখি নাই শুনি নাই কোথায়, মানসে না শেষ মানুষের ব্যথা রে। ওরে এমন দরদির কথা, ওরে এমন দরদির কথা শুনলে পরাণ জুড়াই রসূল নামে কে এলো মদিনায় রসূল নামে। একটু আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? মুহতারাম হাজিরিন, এখানেই শেষ। যতটুকু আলোচনা করলাম ভুল ভ্রান্তি হয়ে থাকলে মাপ চাই, দোয়া চাই। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।